এখন আমরা উপবৃত্তের সমীকরণের আরও দুটি বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বৃহদাক্ষ ও ক্ষুদ্রাক্ষ। এই বৃহদাক্ষ ও ক্ষুদ্রাক্ষই কিন্তু একটি উপবৃত্তের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো খেয়াল রাখবে, আমরা এখন যে উপবৃত্তের সমীকরণের বৈশিষ্ট্যগুলো নিয়ে কথা বলবো অধিকাংশই হবে এর প্রমিত সমীকরণ বা এর যে স্ট্যান্ডার্ড ইকুয়েশন বা আদর্শ সমীকরণ তার সাপেক্ষে, অর্থাৎ এই যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1 এর আকারে। আরও বিভিন্ন আকার আমরা দেখেছি, আমরা ওই আকারের ক্ষেত্রের বৈশিষ্ট্যগুলো নিয়ে কথা বলবো না, কারণ ওই আকারগুলোকে সহজেই বিভিন্ন বীজগাণিতিক প্রক্রিয়া করে এই রকম চেহারা দেওয়া যায়। সুতরাং আমরা এটা নিয়ে কথা বললেই আসলে ওগুলোর বিষয়েও আলোচনা হয়ে যাবে বা তোমরা নিজেরাই বুঝে যাবে যে জিনিসগুলো আসলে কি হচ্ছে। তো বৃহদাক্ষ কোনটা? আমরা আগেই বলেছি যে আমাদের যে অক্ষ বরাবর আমাদের উপকেন্দ্র দুটি অবস্থান করবে, অর্থাৎ শীর্ষবিন্দু দুটি অবস্থান করবে, সেটি হচ্ছে আমাদের বৃহদাক্ষ। বা আমাদের যে ডাইরেক্ট্রিক্স যার উপর লম্ব থাকবে বা দ্বিকাক্ষ যার উপর লম্ব হবে সেটাকে আমরা দ্বিকাক্ষ বলতে পারি, বিভিন্নভাবে বলা যায়। তো সবচেয়ে সহজ উপায়টা হচ্ছে এটা এভাবে মনে রাখা যে অক্ষ বরাবর আমাদের উপকেন্দ্র দুটি অবস্থান করছে, সেই অক্ষ বরাবর বা যে অক্ষের সমান্তরালে উপকেন্দ্র দুটি অবস্থান করছে সেই সমান্তরাল অক্ষটি যার সমান্তরাল বা যে অক্ষের সমান্তরাল ওই রেখাটি, সেইটি হচ্ছে আমাদের বৃহদাক্ষ। সো এখানে যেটি বৃহদাক্ষ হবে অপরটি অবশ্যই ক্ষুদ্রাক্ষ হবে। তো এখানে আমরা যে সমীকরণটি রূপটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আবার একটু মনে করানোর জন্য লিখি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস 1। তো এটা হচ্ছে আমাদের উপবৃত্তের আদর্শ সমীকরণের রূপ। তো উপবৃত্তের আদর্শ সমীকরণের রূপ থেকে আমরা কিভাবে বৃহদাক্ষ ক্ষুদ্রাক্ষ পাবো, এটা কিন্তু খুব সহজ, তোমরা নিজেরাই বুঝে যেতে পারবে। এটি যদি হয় মূল বিন্দু ও, একে আমরা প্রকাশ করার জন্য সি দিয়ে প্রকাশ করি, 0,0 বলি। এই 0,0 থেকে এই যে একটি শীর্ষ, এটাকে বলছি এ, এর দূরত্ব হচ্ছে a,0। খুব সহজেই বোঝা যাচ্ছে যে এর কোনো কোটির জনিত কোনো সরণ ঘটেন, কোটির জনিত কোনো ডিসপ্লেসমেন্ট নেই, শুধুমাত্র এক্স অক্ষ বরাবর 0 থেকে এ দূরত্ব গিয়েছে। তাহলে আমরা বলতে পারি এই সি থেকে এ পর্যন্ত দূরত্ব হচ্ছে আমাদের এ। আবার একইভাবে এইখান থেকে সি থেকে এই -a,0 পর্যন্ত দূরত্বকে আমরা এ প্রাইম বলি। এই দূরত্বটিও কিন্তু আসলে এ মাইনাস এ, কারণ হচ্ছে এক্স অক্ষের বাম পাশে আছে বলে। এই এ প্লাস এ যদি আমরা ধরি তাহলে আমরা দেখতে পারবো বৃহদাক্ষের দৈর্ঘ্য বৃহদাক্ষের দৈর্ঘ্য 2a। কখন 2a? যখন আমাদের a গ্রেটার দেন b, অবশ্যই বোঝাই যাচ্ছে। এবং তখন ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য কত হবে? তো ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য হবে 2b। তো যেহেতু a গ্রেটার দেন b, তাহলে 2a এর মান অবশ্যই 2b এর মানের চেয়ে বড় হবে। তাহলে সহজেই বোঝা যাচ্ছে যে মানটি বড় সেটি আসলে বৃহদাক্ষের দৈর্ঘ্য প্রকাশ করবে। এভাবে করে খুব সহজেই আমরা বৃহদাক্ষের সমীকরণকেও কিন্তু বলে দিতে পারি। বৃহদাক্ষের সমীকরণ বলার জন্য আলাদাভাবে দেখারও প্রয়োজন নেই। খেয়াল করো, এটি হচ্ছে এক্স অক্ষ বরাবর এই বৃহদাক্ষটি অবস্থান করছে, তাই এই বৃহদাক্ষের সমীকরণটি হয়ে যাবে আমাদের এক্স অক্ষের সমীকরণ, হুইচ ইজ ওয়াই ইকুয়াল 0। ঠিক আছে। আবার যদি আমাদের খেয়াল করো, উপবৃত্তটি দেখতে অনেকটা এরকম হয়, অর্থাৎ আমাদের বৃহদাক্ষটি ওয়াই অক্ষ বরাবর হয়ে থাকে, তখন কি হবে? তখন আমাদের বৃহদাক্ষের সমীকরণ হবে x = 0, কারণ এটা হচ্ছে ওয়াই অক্ষের সমীকরণ। তাহলে ক্ষুদ্রাক্ষের সমীকরণগুলো কি হবে? এটা হচ্ছে আমাদের বৃহদাক্ষের সমীকরণ, বৃহদাক্ষ যখন a গ্রেটার দেন b আর এটা যখন b গ্রেটার দেন a। তাহলে ক্ষুদ্রাক্ষ কি হবে? ক্ষুদ্রাক্ষের সমীকরণের ক্ষেত্রে আমরা বলতে পারবো, তখন এটা যেহেতু y = 0, তখন এটা হবে x = 0, এবং একইভাবে এইটা তখন হয়ে যাবে y = 0। তো এভাবে করে বৃহদাক্ষ ক্ষুদ্রাক্ষের সমীকরণ আসলে আমরা মুখে মুখে দেখে বুঝেই বলে দিতে পারি আসলে কি হবে। আমাদের মাথায় রাখতে হবে যে বৃহদাক্ষের দৈর্ঘ্য এবং ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য নির্ধারণের সময় a এবং b এর মধ্যে যেটা বড় সেটাই হবে বৃহদাক্ষ, অপরটি ক্ষুদ্রাক্ষ। তাহলে খুব সহজেই আমরা বৃহদাক্ষ ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য এবং বৃহদাক্ষ ক্ষুদ্রাক্ষের সমীকরণ নির্ণয় করে ফেলতে পারবো। খেয়াল রাখবে, যদি এক্স অক্ষ বা ওয়াই অক্ষ বরাবর না থাকে তাহলে কিন্তু
আমাদের ওই যে y ইকুয়াল বি বা এক্স ইকুয়াল এ আকারের যে এক্স অক্ষ ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ পড়েছিলাম ওই আকারে আমাদের সমীকরণটি লিখতে হবে। সো এই বিষয়টি খেয়াল রাখবে যে মান দেওয়া আছে বা যে সমীকরণ দেওয়া আছে সেখান থেকে বুঝে বুঝে আমাদের এই বৃহদক্ষ ক্ষুদ্রক্ষের সমীকরণটি লিখতে হবে।